কাল সকাল 10টার আগে চলে আসতে বললো, তারা যেন পৌঁছে যায়। আমি তাদের সামনে নবাত সম্পর্কে কথা আলোচনা করব। বলে ঠিক আছে হুজুর। বলে জিনেরা চারিদিকে বাবজি চলে গেল। সুলাইমান গোটা পৃথিবীর তিনি বাদশাহ। এ নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি রাজ দরবারে সবাই তিনি বসে আছেন সিংহাসনে। ওনার ডান পাশে একটা বুজুর্গ বসে থাকতো আল্লাহওয়ালা। তার নাম কিতাবে লিখেছে মুফাসসিরিন কেরাম রাজীব বিন বারমুশালা। এই নামটা মনে হয় নতুন শুনছেন। রাজীব বিন বারমুশালা খুবই বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। নবী সুলাইমানের ডান পাশে বসে থাকতেন। সুলাইমান ওনার সঙ্গে বাপজি পরামর্শ করতেন, সৎ পরামর্শ, বুদ্ধি নিতেন। একজন নবী হওয়ার পরও আলোচনা করতেন। সুলাইমান যাহাতে হুকুম দিয়েছেন জিনেরা চারিদিকে চলে গেল। একটা জিন সমুদ্র এলাকায় জঙ্গলে গিয়ে বাপজি প্রচার শুরু করেছে। কিতাবে লিখেছে ওই জঙ্গলে একটা পাখি এসে বসেছিল, সে চড়াই করেছিল। পাখিটা বিরাট বড় পাখি। হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব আল্লামা কামালউদ্দিন দামির রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন। ওই পাখিটার নাম কিতাবে এসেছে উনুকা। উনুকা পাখি। যারা উলামা তারা বাপজি পড়েছেন এই ঘটনাটা। তো উনুকা পাখি বিশাল বড় পাখি। সে ডিম দিত একটা ছোট পাহাড়ের মতন বাপজি, এত বড় পাখিটা। সে বসে আছে, হঠাৎ করে বাপজি আওয়াজ শুনতে পাচ্ছে। জিনেরা বলে, উনুকা পাখিটা ডাক দিয়ে বলল, এই জিন, এই নবী সুলাইমান আমাকে, মানে উনুকা পাখিটা নবী সুলাইমানকে চিনে না। জিন বলল, তুমি চিনো না? বলে না। বলে উনি তো আমাদের বাদশাহ, উনি বিরাট বড় বাদশাহ, সবারই বাদশাহ। বলে আমি উনাকে চিনি না। বলে কোথায় আছেন উনি? বলে উনি সিংহাসনে রাজ দরবারে বসে আছে। বলে কেন ডেকেছেন? বলে আমি তা জানি না, কিন্তু এতটুকু কথা বলেছে সকাল 10টার আগে যেন হাজির হয়ে যায়। উনি নবত সম্পর্কে আলোচনা করবেন। বলে নবত কাকে বলে? বলে আমি তা জানি না। তকদির সম্পর্কে আলোচনা করবে। বলে তকদির কি? বলে আমি তাও জানি না। সুলাইমানের দরবারে গেলি তুমি বুঝতে পারবা। ওই উনুকা পাখিটা বাপজি উড়তে শুরু করলো। বিরাট বড় পাখি বাবা। ওই পাখিটা ডানা মিলে মিলে নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে হাজির হয়ে গেল। সামনে বিরাট ফাঁকা জায়গা দেখে ওই উনুকা পাখিটা আপনার ধপাস করে বসে পড়ল। সুলাইমান আলাইহিস সালাম তিনি চেয়ার থেকে বাপজি দাঁড়িয়ে গেলেন। ডাক দেওয়ার পর বলেছিলেন, ও রাজীব বিন বারমুশালা, এত বড় পাখি আমি আজকে প্রথম দেখলাম। এই পাখির ব্যাপারে তুমি কি জানো? বলে হুজুর আমি জানি। আপনি জিজ্ঞাসা করুন ওই পাখিটাকে, পাখিটাই তার পরিচয় দেবে। আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, ও পাখি তোমার নাম কি? তুমি বলাও। পাখিটা ডাক দিয়ে বলেছিল, আমার নাম উনুকা। বলে তুমি মনে হয় আমার এলাকার পাখি নয়, বাইরে থেকে এসেছো? বলে হ্যাঁ। বলে নবী সুলাইমান আমি আপনার এলাকায় থাকি না, আমি সমুদ্র এলাকায় পাহাড়িতে বাস করি। আমি চড়াই করতে করতে আমি আপনার এলাকায় চলে এসেছিলাম, এটা আমার জানা ছিল না। নবী সুলাইমান আমি শুনলাম আপনি তকদির সম্পর্কে নাকি আলোচনা করবেন। বলে হ্যাঁ। ও নবী সুলাইমান তাড়াতাড়ি বলুন আপনি তকদির কাকে বলতে চান? বলে ও উনুকা পাখি শুনে নাও, তকদির এমন একটা জিনিস শুনে নাও ভাই। এই যে তুমি আমার দরবারে এসেছো। বলে হ্যাঁ। বলে আমার দরবারে আসার তুমি তোমার মার পেটে
আসার 70 বছর আগে আল্লাহ তোমার তকদিরে লিখে দিয়েছে তুমি আজকে আমার দরবারে আসবা। বলুন সুবহানাল্লাহ। পাখিটা বলল তাই? বলে হ্যাঁ। তাফসীরে লিখেছে সে তকদির সম্পর্কে নবী সুলাইমানের সাথে চ্যালেঞ্জ ছুড়েছিল, কিন্তু অবশেষে পাখিটা হেরে গিয়েছিল। সুলাইমান তিনি জিতে গিয়েছিলেন। ওনাকা পাখি নবী সুলাইমানকে নবী বলে মেনে চলে গেলেন। নবী সুলাইমান তকদির সম্পর্কে আলোচনা করার পরে উনি দেখলেন সবাই তো এখানে, উনি ভ্রমণ করতে যাবেন, ঘুরতে যাবেন। তাই সুলাইমান আলাইহিস সালাম উনি ডাক দিয়ে বাপজি ওই জায়গায় বলেছিলেন ওয়া হুশিরা লি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেন, ওরে জিন মানুষেরা ও পাখিরাও, আমি আমার সিংহাসন নিয়ে শুনে নাও, আমি এখান থেকে অনেক দূর আমি ঘুরতে যাব, ভ্রমণ করতে যাব। বলো ও জিন মানুষ পাখিরা তোমরা আমার সঙ্গে ঘুরতে যাবে কিনা? তাফসীরে এসেছে বাপজি নবী সুলাইমান আলাইহিস সালাম বলে নিজের মাতৃভূমি থেকে বাপজি বাইরে ঘুরতে যাওয়া এটা নবীদের সুন্নাত। বাইরে ঘুরতে গেলে আল্লাহর এমন এমন নিদর্শন, আল্লাহর কুদরত দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবে। তো সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, এই জিন আর মানুষ, এই পাখিরা, এই সবাই কি তোমরা ঘুরতে যাবা? জিন আর মানুষ আর পাখিরা বলল অবশ্যই যাব ঘুরতে। ওগো নবী সুলাইমান আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি। বলে তাই? বলে হ্যাঁ। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে আল্লাহর কুদরতে বাতাসের সাহায্যে তিনি আকাশ পথে চলতেন। বলুন আলহামদুলিল্লাহ। যেদিকে মন চাইতো সেই দিকে চলে যেতে। আজ আমরা মোটর সাইকেলে, ট্রেনে, চার চাকায়, জাহাজে বিভিন্ন জায়গায় বাপজি মানুষ আমরা চলাফেরা করি। সুলাইমান এইভাবে উনি বাতাসের সাহায্যে চলতেন। ওনার সিংহাসন, এত বড় সিংহাসন নিয়ে বাতাসকে সুলাইমান হুকুম করতেন আর উড়ে নিয়ে চলে যেত। আল্লাহ বলে পৃথিবীতে দুটো নবীকে আমি ক্ষমতা দিয়েছিলাম, তারা গোটা পৃথিবীর মাখলুকাতের কথা বলতে পারতেন, বুঝতে পারতেন। বলুন আলহামদুলিল্লাহ। এক নম্বর নবী আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা পৃথিবীর মাখলুকাতের কথা তিনি বুঝতে পারতেন, বলতেন। দুই নাম্বার নবী এই সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাপজি মাখলুকাতের কথা উনি বুঝতে পারতেন, বলতে পারতেন। বাপজি আমরা রাত্রি 11টা হতে চললো, গরমে রাত্রি বসতে অসুবিধা হচ্ছে, অনেক মানুষের বুঝতে পারা যাচ্ছে। আমরা আর কিছুক্ষণ বাপজি একটু বসি, শেষ দোয়া নিয়ে আমরা বাড়ি যাবো। একজন দুজন করে বাপজি উঠে উঠে চলে যাচ্ছে, হয়তো গরমে অসুবিধার কারণে। আমরা আর কিছুটা বাপজি একটু কষ্ট করে বসি। নবীজি বলেছেন আর দোয়া মুখ্য ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ। আমরা সকলেই বাপজি দোয়ার কাঙাল, দোয়ার জন্য বসে আছি। আমরা উঠবো না ভাই, আমরা একটু বসে যাই কষ্ট করে। একমাত্র পেশাব পায়খানা আর যদি বাপজি জরুরত হয় তাহলে যেতে পারে। তো নবী সুলাইমান আলাইহিস সালাম উনি এই জমিন থেকে বাপজি আকাশ পথে উনি কতটা দূর দিয়ে উড়ে যেতেন। আল্লামা কামালউদ্দিন তিনি লিখেছে 1350 কিলোমিটার ওপর দিয়ে যেতেন। বলুন আলহামদুলিল্লাহ। 1350 কিলোমিটার উনি এত ওপর দিয়ে উড়ে যেতেন। আল্লাহ বলেন
আমি তাকে এত শক্তি দিয়েছিলাম, এত চোখের পাওয়ার দিয়েছিলাম তার, যে অতটা অপর দিয়ে উড়ে যেতেন, আর উনি জমিনে তাকালে পিঁপড়া দেখতে পেতেন। বলুন আলহামদুলিল্লাহ। ওই 13.5 কিলোমিটার দূর থেকে জমিনের পিঁপড়া সুলাইমানের নজরে পড়ত। এ নবী সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর পাখিদেরকে নিয়ে উড়ে যেতে শুরু করলেন। অনেকটা দূর ভাবছে আপনার আকাশ পথে উড়ে চলে গেছেন, অনেক দূর। সুলাইমান একটা ময়দান দেখে উনি ওই ময়দানে নামবেন। তার আগে বাতাসকে বাপজি একটু ইশারা করছে, এই বাতাস ওই সামনে দেখ একটা ময়দান দেখতে পাওয়া যাচ্ছে, বড় ময়দান। ওই ময়দানে আমার সিংহাসন খানা নামিয়ে দেবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাপনি যে ময়দানে নামবেন, ওই ময়দানের দিকে তাকিয়ে দেখলেন বাবা হাজার হাজার আপনার পিঁপড়া ছিল ওই ময়দানে। হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামাল, সুলাইমান বলেন আমি ময়দানে তাকে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া ছিল। আমি কয়েক কিলোমিটার দূর থেকে যখন আমি পিঁপড়াকে ইশারা করলাম, এই বাতাসকে ইশারা করলাম, বাতাস ওই জায়গায় নামিয়ে দেবে। আমার সিংহাসন খানা যখন নামতে ছিল ওই ময়দানটায়, ওই হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিঁপড়া দেখলাম আকাশের দিকে আমার সিংহাসনের দিকে তাকালো। তাকানোর পর ওই পিঁপড়াটা কি জানো, তার পিঁপড়াদেরকে প্রজাদেরকে গুনগুন করে কি যেন বললাম। সব পিঁপড়ারাও হুড় হুড় করে মাটি তন করতে তারা চলে গেল। শুধু একটাই পিঁপড়া জমিনের উপরে দাঁড়িয়ে আছে, যে পিঁপড়াটা সুলাইমানের সিংহাসনের দিকে বাপতে তাকিয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসন থেকে বাপতে নামার পর উনি একাই সোজা দৌড়ে গিয়ে বাপনি পিঁপড়াটাকে আপনার ডানা হাত দিয়ে ধরলেন। ডানা হাত দিয়ে ধরার পর বাম হাতের তালুতে বাপনি পিঁপড়াটা আপনার নিলেন। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও পিঁপড়াও বল বল। আমি আকাশ পথ থেকে আমি তাকে দেখলাম এই ময়দানে হাজার হাজার পিঁপড়া ছিল। তুই জানো কি জানো গুনগুন করে বললি, আর সব পিঁপড়ারা গর্তে চলে গেল, শুধু তুই গর্তে যাস নাই। ওই পিঁপড়া বল এমন কি কথা বলি তারা সবাই কেন গর্তে চলে গেল। পিঁপড়াটা সুলাইমানের হাতে তালুর উপরে। এই পিঁপড়াটা তফসিরে লিখেছে বাপজি পিঁপড়াটা কত বড় ছিল। পিঁপড়া আমরা কয়েক রকমের দেখতে পাই। একটা পিঁপড়া দেখতে পাওয়া যায়, দেখেন আপনার বাঁশে থাকে, শিমুল গাছে থাকে, ওই লাল টাইপের, ওটাকে কাঠ পিঁপড়া বলেন, বলেন না আপনারা? কামড়ে দিলে ঠোঁটে যদি কামড়াতে ঠোঁটটা এরকম মোটা হয়ে যাবে। ওই পিঁপড়াকে দেখে বাপজি সবাই ভয় করে আমরা, যদি কামড়িয়ে দেয়। আর একটা পিঁপড়াকে বাপজি মস্তান পিঁপড়া বলা হয়, এটাকে আমরা ডাহা পিঁপড়া বলি, কালো টাইপের। ও আবার এইরকম বাপজি মুখ হাঁ করে এমনি করে বাপজি একদম বিলেটের মতন কাটিয়ে দেয়। কালো পিঁপড়া ডাহা পিঁপড়া তাই বলি। আবার এই মরা খেকে পিঁপড়াও আছে, ওই যে লাল লাল ছোট ছোট, ওই বাসাতে পা পড়ে গেলে একদম একার সঙ্গে মনে হয় যে 1000 পিঁপড়ে লেগে গেছে। আর একটা কালো পিঁপড়া ছোট ছোট, বা কামড়ায় না, পা পড়লে সাত করে গোটা গায়ে ঘুরিয়ে বেড়ায়, সরসরে পিঁপড়ে বলি আমরা।
আল্লামা কামাল উদ্দিন বলেছেন পিঁপড়া ৬০০০ রকমের আছে, বলুন আলহামদুলিল্লাহ। আমরা কয়েকটা দেখতে পাই, তাহলে ওই পিঁপড়াটা কত বড় ছিল? মুফাসসিরিন কেরাম লিখেছেন সুলাইমান যে পিঁপড়াটাকে ডান হাত দিয়ে ধরে বাম হাতের এভাবে তালুতো নিয়েছিলেন, ওই পিঁপড়াটা ছিল একটা মুরগির সমান। একটা মুরগি হাতের উপর ধরে রাখা সম্ভব? পারবেন না আপনারা? সকলেই পারবো, আমরা বড় মানুষ। একটা মুরগি খুব বেশি বেশি ওজন হলে ৭০০-৮০০, ১ কেজি, তার বেশি তো না। আর পোল্ট্রি হলে বাপ যত ২ কেজি ২.৫ কেজি হয়। তো নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার সাথে কথা বলার পরে পিঁপড়ার ভাষাতে সুলাইমান কথা বলছে। পিঁপড়ে বলছে, ওগো নবী সুলাইমান, আপনি আমাদেরও ভাষা আপনি জানেন? বলে, আল্লাহ ক্ষমতা দিয়েছে আমাকে তোর ভাষা বলা এবং বলারও ক্ষমতা দিয়েছেন আল্লাহ। বল, তুই এমন কি বললি যে তোর কথা শুনে সব গর্তে চলে গেল? পিঁপড়া ওখানে ২ রকম মুফাসসিরিন কেরাম কথা লিখেছে। প্রথম নাম্বার, পিঁপড়া বলেছিল, ওগো নবী সুলাইমান, আপনার এত বড় সিংহাসন খানা জমিনে যখন নেমে আসলো, ওগো নবী সুলাইমান, আমি বুঝতে পারলাম আপনার সৈন্য রয়েছে সিংহাসনে। ও নবী সুলাইমান, আপনি হচ্ছেন এই সমস্ত এই এলাকার আপনি বাদশাহ বলে? হ্যাঁ। ও নবী সুলাইমান, এই ময়দানে যত পিঁপড়া রয়েছে? বলে, হ্যাঁ। হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া রয়েছে? বলে, হ্যাঁ। ওই পিঁপড়ারা আমার নেতৃত্ব মেনে চলে, আমি যা বলবো সমস্ত পিঁপড়ারা আমার কথাগুলো মেনে নেবে। ওগো নবী সুলাইমান, এই পিঁপড়াদের মধ্যে আমি একজন রানী, বলুন সুবহানাল্লাহ। পিঁপড়া পরিচয় দিছে, মেয়ে ছেলে পিঁপড়ে, কোরআন শরীফে তার প্রমাণও দিয়েছে। ওয়াকালাত ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম ইলা আখিরিল আয়াত। পিঁপড়াটা ছিল বাপজি মেয়া পিঁপড়া, যেটা সুলাইমান ডান হাতে ধরে বাম হাতে তালুতে রেখেছিল। নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, ওরে পিঁপড়া, আমার সিংহাসনে শয়ন দেখে তোর প্রজাদেরকে কেন গর্তে যে চলে যেতে বলে বল? বলে, নবী গো, আপনার সৈন্যরা সিংহাসন থেকে নেমে যখন মাটিতে চলাফেরা করবে? বলে, হ্যাঁ। আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী নবী সুলাইমান, আপনার সৈন্যরা আমার প্রজার উপর যখন পা যদি আপনার তুলে দেয়, আমরা পাটাস পাটাস করে মারা যাব। ওগো নবী সুলাইমান, আমি নেতৃত্ব দান করি, ওদের সমস্ত আগে আমি আপনার সিংহাসন খানা দেখে নিয়েছি। আমি যদি তাদেরকে সতর্ক যদি না করে দিতাম, আর আপনার সৈন্যর পায়ের তলে যদি প্রজারা মরে যায়, কিয়ামতের ময়দানে আমাকে কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে, বলুন সুবহানাল্লাহ। ওগো নবী সুলাইমান, তা আমি সঙ্গে সঙ্গে আমি তাদেরকে আপনার সিংহাসনের পায়ের তল থেকে বাঁচানোর জন্য আমি তাদেরকে গর্তে চলে যেতে বললাম। আর ওরা সবাই গর্তে হুড়হুড় করে চলে গেল, আপনার সৈন্যর পায়ের তল থেকে তারা বেঁচে গেল। এটা একটা কারণ লিখেছে, পিঁপড়া তাদেরকে গর্তে যাওয়ার বলার এটা একটা কারণ। আর একজন মুফাসসিরিন কেরাম বলেন, ওই পিঁপড়া রানী ডাক দিয়ে বলেছিল, ওগো নবী সুলাইমান, আপনার এত বড় বিশাল সিংহাসন খানা আমি ছাড়া এরা কেউ দেখতে পায়, কিন্তু আমরা আল্লাহর জিকির করেছিলাম, ওরা সবাই মিলে আল্লাহর জিকির করেছিল আমার সঙ্গে।
আল্লাহ কোরআন পাকে বলেন ইউসাব্বিহুনিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে যাহা কিছু আছে রে বাবা, সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে, জিকির করে। ওই পিঁপড়ার রানী ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান, আমি একা আপনার এত বড় বিশাল সিংহাসন খানা দেখতে পেয়েছিলাম, এই প্রজারা এরা কেউ দেখতে পায় না। ওগো নবী সুলাইমান, ওই পিঁপড়ারা যদি আপনার সিংহাসন খানা দেখে নিত, আল্লাহর জিকিরি থেকে তারা বঞ্চিত হয়ে যেত, দূরে চলে যেত। ও নবী সুলাইমান শুনে না, আমি তাদেরকে গর্তে যেতে চলে যেতে বলেছি একটাই কারণ, তারা গর্তে চলে গেল, আপনার সিংহাসন খানা কেউ দেখতে পেল না, আল্লাহর জিকির থেকে তারা বঞ্চিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ মুফাসসিরিন কেরাম লিখেছেন এই পিঁপড়ার কথা শুনে আল্লাহ খুশি হয়ে ওই পিঁপড়ার নামে আল্লাহ একটা সূরা নাজিল করলেন, এই সূরাতুন নামাল। আরবিতে আরব দেশের লোকেরা পিঁপড়াকে বাদ দিয়ে আরবিতে নামলাতুন নামলাতুন বলে, যেটা আমরা বাংলাতে বলি পিঁপড়া। এই দুটো ছিল বাবজি কারণ তাদেরকে গর্তে যেতে বলা। সুলাইমান আলাইহিস সালাম বললেন তাই? বলে হ্যাঁ। বলে ঠিক আছে। বলে বাম হাত থেকে বাবজি পিঁপড়াটা হাতে কেটে ধরে মাটিতে রেখে দিন। পিঁপড়া বলছে হুজুর আপনি আমাকে ফেলে দিলেন। বলে না তো। বলে আর একবার আপনি আমাকে আপনার হাতে তুলুন। সুলাইমান হাতে তুললেন। বলে কি খবর? বলে নবী আপনি আমার দেশের মেহমান, বলুন আলহামদুলিল্লাহ। ওগো নবী আপনি যখন আমার দেশে চলে এসেছে, আমি পিঁপড়া হয়ে আপনাকে দাওয়াত দিছি, গ্রহণ করবেন, বলুন সুবহানাল্লাহ। পিঁপড়াতে দাওয়াত দিছি সুলাইমান নবীকে। সুলাইমান আলাইহিস সালাম তিনি খিলখিল করে হাসতে লাগলেন। এমন ভাবে হাসলেন যে তার ফাতাবাসসামা জহিকাম, তার এই জহিক বলে দাঁত আছে, সে দাঁতগুলো বেড়ে গেল হাসতে হাসতে। ওনার হাসার একটা কারণ ছিল যে সামান্য একটা পিঁপড়াতে আমাকে দাওয়াত দিচ্ছে, ই তো খাওয়াতে পারবে না। তো সুলাইমান হাসতে হাসতে রহস্য মনে করে বলল, এই পিঁপড়া শুধু আমি একাই নাই, আমার সাথে আরো 6 লক্ষ সৈন্য আছে, ওই দেখো আরো হাজার হাজার পাখি আছে, ওদেরকে দাওয়াত দিতে হবে। পিঁপড়া রানী ডাক দিয়ে বলল, হুজুর আমি সবাইকে দাওয়াত দিলাম, বলুন সুবহানাল্লাহ। সুলাইমান কবুল করে নিলেন যে দেখি কি খাওয়ায়। পিঁপড়া তার গর্তে চলে গেল। তাফসীরে লিখেছে এক একটা পিঁপড়া যদি 2 বছর বাঁচে তো 12 বছরকার খাবার স্টক করে, বলুন আলহামদুলিল্লাহ। দেখবেন বড় পোকা যদি মরে যায় তো না হলেও 1-100টা পিঁপড়াতে বাবজি জোড়া দিয়ে দিয়ে টাইনি নিয়ে চলে যায়, যাই না অনেক সময় বিরাট বড় পোকা খাবার কেটে নিয়ে যায়। আল্লামা কামালউদ্দিন বলেন পিঁপড়ার খাঁচার ভিতরে অনেক রকমের ঘর থাকে, তাদের খাবার স্টক করে রাখার, অন টাইমে খাবার তারা খাবে ওখান থেকে বের করে করে। তো পিঁপড়া গর্তে গিয়ে বাবজি তার প্রজাদেরকে বললো যে টিড্ডি ধরে নিয়ে আসলো। টিড্ডি আমরা ধানের উপরে এক ধরনের ফড়িং দেখতে পাই, অনেকে গাঙ্গুহি বলে, হাঁটু পানি বলে। অনেকটা দূর উড়িয়ে যেতে পারে না, 10-12 ধাপ হাত উড়িয়ে দিয়ে অমনি বাবজি পড়ে বসে যায়। মোটা টাইপের বাবজি একটা ফড়িং, ওটাকে আমাদের হুজুরা বলেছেন টিড্ডি। ওটাও যদি না হয় তো ওই রকম কোয়ালিটি টিড্ডি বেশ কয়েকটা ভাজা করে একটা বড় থালাতে করে খানচাতে নিয়ে আসে। আপনাদের এখানে তাবলিগ জামাত আসে না?
ওই তাবলিগ ভাইরা দেখেন বড় থালে করে বাপজি তারা 3 জন 4 জন করে খায়। তো ওই রকম বাপজি একটা খানচাতে করে বাপজি ওই টিড্ডি ভাজা নিয়ে আসলেন। সুলাইমানের সামনে নিয়ে এসে হাজির করে বলুন, হুজুর খান। খাওয়ার আগে একটা কথা শুনুন। বলে কি? বলে নবী, সবাইকে আপনি বিসমিল্লাহ বলে খেতে বলবেন, বলুন আলহামদুলিল্লাহ। আপনি খাবেন, আপনার সৈন্যদেরকেও বিসমিল্লাহ বলে খেতে বলবেন। এখান থেকে ওলামারা লিখেছে বিসমিল্লাহ আমার নবী জামানাতই চালু ছিল তা না, ওই সুলাইমান নবী জামানাতও ছিল। না থাকলে পিঁপড়ে বলবে কি করে? সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে বাপজি খেতে শুরু করলেন। তার প্রজাদেরকে সৈন্যদেরকে বাপজি খেতে বললেন। আল্লাহ এত বরকত দিলে যে ওই টিড্ডির সব পাগুলো বাপজি খেয়ে ফুরাতে পারে নাই, বলুন আলহামদুলিল্লাহ। সে টিড্ডি বাবা খাবার খেতে না পেরে সুলাইমান সেজদায় পড়ে গেলেন আল্লাহ দরবারে। শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে। যাই হোক, পিঁপড়ার দাঁত গ্রহণ করে পিঁপড়াকে বলল, পিঁপড়া আর তোমার সঙ্গে কথা বলবো না, আমি যে কোনো একটা বিশেষ কাজে এসেছিলাম এই জায়গায়। বলে তুমি চলে যাও, আমি এই কাজটা আমাকে করতে দাও। বলে অসুবিধা না, আমি চলে গেলাম। ওই ময়দানে সুলাইমান রয়েছে। সঙ্গে সঙ্গে বাবা সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর পাখিদেরকে সবাইকে ডাক দিয়ে বললেন, মাত্র আমি তোমাদেরকে 2 ঘন্টা সময় দিচ্ছি, 2 ঘন্টা। বলে কি করব 2 ঘন্টায়? বলে 2 ঘন্টার মধ্যে এই ময়দানটা তোমরা ঘুরে বেড়ে এসো। যাও, 2 ঘন্টার বেশি পার করবা না। সবাই এসে 2 ঘন্টার মধ্যে আপন আপন জায়গা জিন মানুষ আর পাখিরা আবার এসে দাঁড়িয়ে যাবে। বলে ঠিক আছে, অসুবিধা নেই। জিনেরা চলে গেল, মানুষেরা চলে গেল। ওই মাথার উপরে কয়েক হাজার বাবা আপনার পাখিরা ছিল। পাখিরা ডাক দিয়ে বলেছিল, গো নবী সুলাইমান, আমরা চলে যাব। বলে হ্যাঁ, 2 ঘন্টার মধ্যে আবার এসে হাজির হয়ে যাবা। আল্লাহর নবী সুলাইমান বাপজি তাদেরকে হুকুম করলেন। সবাই মিলে বাপজি আপনার চলে গেল, তারা উড়ে চলে গেল, মানুষেরা পায়ে হেঁটে চলতে লাগলো। সুলাইমান আলাইহিস সালাম 2 ঘন্টার পর দেখলেন তারা জিন আর মানুষ আর পাখিরাও আপন আপন জায়গায় বাপজি তারা চলে এসেছে। বাপজি একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু উঠে এসো, একটু পানি ঢেলে দাও। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। বাপজি এটা ঈদগাহর জায়গায় একটু জিকির করে লা ইলাহা। তো ভাই আমি বলছিলাম সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন সবাই আপন আপন চলে এসেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাবা ওই জিনেদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ও জিনেরা, তোমরা সবাই মিলে কি চলে এসেছে? একটু ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তোমরা তাকে দেখো।
জিনেরা চারিদিকে বাপজন লক্ষ্য করে দেখে নাও, একটা জিনও বাপ যে আপনার বাকি পড়ে নাই, সবার জন্য এসেছে। আলাইহিস সালাম এবার মানুষদেরকে ডাক দিয়ে বলুন, ও মানুষেরাও, বলো তোমরা সবাই মিলে এসেছো কি নাও? মানুষেরা বলল, নবী সুলাইমান আমরা